আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি পাঠিয়েছেন মোবারক আলী, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা থেকে। লিখেছেন, হজ করে আসার পরে কিছু হাজি আবার বড় বড় পাপের মধ্যে ডুবে থাকেন। সম্মানিত অনেক আলেম বলেন ওই সকল হাজিদের হজ কবুল হয়নি। এটাই কি ধরে নিতে হবে? কারণ তাদের হজ যদি কবুল হতো তাহলে জঘন্য পাপের মধ্যে ডুবে থাকতো না। এ বিষয়ে আপনাদের বক্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। হজ কবুল হওয়া না হওয়ার বিষয়টি আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করা হবে। ইবাদতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন কার ইবাদত কবুল করবেন, কার ইবাদত কবুল করবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম একটি মানদণ্ড, একটা স্ট্যান্ডার্ড দিয়েছেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন। যদি সত্যিকার তাকওয়া এবং আল্লাহর বিধানকে অনুসরণ করে কোনো ব্যক্তি তিনি হজ করে থাকেন, তার হজ কবুল হতে পারে। কোনো ইবাদত কবুল হওয়ার পরে সে ব্যক্তি যে আর গুনাহ করবে না জীবনে কোনো দিন, এ কথা কারোর জন্য জায়েজ নেই বলা। কারণ শয়তান তো চতুর্দিক থেকে লাগাই আছে এবং শয়তান তো চ্যালেঞ্জ করে আসছে যে আমি সামনের দিক থেকে আসবো, পিছনের দিক থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো। সুতরাং শয়তান যেখানে এই ধরনের একটা চ্যালেঞ্জের বাইরে নন, জি, বরং শয়তান তো তাদেরকে আর ভালো করে ধরবে। জি, ফলে এই জায়গায় খুব ভালো করে বুঝতে হবে সেটা যে এই জায়গায় হতে পারে যে তিনি শয়তানের কোনো ফাঁদে পড়ে গিয়েছেন, নফসের কোনো ফাঁদে পড়ে গিয়েছেন, ফলে আবার গুনাহ হয়ে গিয়েছে। কিন্তু ওই ব্যক্তি যদি সত্যিকার তার হজ কবুল হয় এবং আল্লাহ তাআলা যদি তার প্রতি তার এই নেক আমলের প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দিবেন, তিনি তওবা করতে পারবেন, তিনি তওবা করার সুযোগ পাবেন। সুতরাং আপনি যেভাবে সরলঙ্ঘ করে, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রশ্নের মধ্যে যে ত্রুটিটা ছিল সেটা আপনি ধরিয়ে দিলেন। হ্যাঁ, যে মানে উনি যেভাবে সরলঙ্ঘ করে একবারে ঢালাও কথা বলে দিয়েছেন যে হাজী সাহেবের সব হজ শেষ, তার হজ কবুল হয় নাই। এটি কোনো আলেম যদি বলে থাকেন, তিনি আসলে এখানে মূল যে চেতনা সেটা উপলব্ধি করতে পারেননি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের, অনেক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে গুনাহ হবে এবং সে আল্লাহর কাছে তওবা করবেন, অথবা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় ফেলবেন। খারাপ কাজ হয়ে গেলেই সাথে সাথে আমরা বলবো যে না, এই লোক হজ করে আসছে, কিসের হজ, তার হজ ঠিক হয়নি, কবুল হয়নি, না, এটা বলার সুযোগ নেই। বরং এখানে আমরা দেখব যে আসলে তিনি যদি হজ সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য তাকওয়ার সাথে যেভাবে হজ করা দরকার সেভাবে হজ করে থাকেন, সেক্ষেত্রে হয়তো তার হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। কিন্তু হজ যদি তার কবুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক আমলের জন্য তৌফিক দিবেন, তওবা করার জন্য তৌফিক দিবেন। ভুল করলে তিনি আবার আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে পারবেন। কিন্তু যদি এমন ব্যক্তি হয় যে ব্যক্তি আসলেই মানে শুধুমাত্র রিচুয়াল পালন করার জন্য, শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য হজ করেছেন, তার হজ শুধুমাত্র হজই,
সেটা আসলে আল্লাহ তাআলার কাছে কবুল না হওয়ার বিষয়টাই, তিনি গুনাহ করবেন কিন্তু তওবা করবেন না। আমরা এখানে খুবই সূক্ষ্ম বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হলাম, এবং সবসময় সব ক্ষেত্রে বোধহয় সরল অঙ্ক, সরল সমীকরণ সঠিক নয়, সেই বার্তাও আমরা পেয়ে গেলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ইব্রাহিম আহমদ। লিখেছেন, পালিত পিতা মাতাকে মা ও বাবা বলে ডাকলে কি গুনাহ হবে? পালিত বলতে মানে পালিত না পালক? পিতা মাতা মানে যে লালন পালন করে থাকেন আর কি। হ্যাঁ, যেই পিতা মাতা কোন সন্তানকে লালন পালনকারী, তাদেরকে বাবা মা ডাকলে কোনো ধরনের গুনাহ হবে না। বাবা মা সম্মানিত ব্যক্তিদেরকে ডাকা জায়েজ, কিন্তু অবশ্যই যখন তার বংশ পরিচয় দিবে, পরিচয়ের ক্ষেত্রে তখন সে অবশ্যই নিজের পিতা এবং মায়ের পরিচয় দিয়েই পরিচয় দিবে। যদি প্রকৃত পিতা মাতার পরিচয় দিবে, সেটা ওই ব্যক্তির জন্য, আবার খেয়াল রাখতে হবে সেটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির পিতা মাতার পরিচয় আছে। এরপরে শিশুও জানে না, আর যারা আনছে তারাও জানে না কার বাচ্চা নিয়ে এসেছে। এই ধরনের অনেক ঘটনা আমাদের সমাজের মধ্যে আছে, যেগুলোর আমাদের কাছে প্রশ্ন আসে এবং আমরা বিভিন্ন সময় বলে থাকি। তো এই ক্ষেত্রে যদি তাদের পরিচয় জানা না থাকে, এটা কাল্লাকিত, ইসলামী শরীয়তে এদের বিধান আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে কাল্লাকিত, এটা হলো ওই সন্তানের মতো যে সন্তানকে রাস্তায় পাওয়া গিয়েছে। সুতরাং যারা লালন পালন করবে তাদের মাধ্যমেই সে পরিচিত হবে সমাজে, সেই এই পরিচয় তাদের বহন করবে। এক্ষেত্রে তাদের পরিচয় দিবে, কিন্তু তারা তাকে বলবে যে আমরা তোমাকে লালন পালন করছি। বাস্তব হাকিকত হচ্ছে মানে তুমি কিন্তু সন্তান আমাদের সন্তান নয়, আমরা লালন পালন করছি। মানে মা বাবা ডাকা যাবে, কিন্তু যখন প্রকৃত পরিচয়ের প্রশ্ন আসবে তখন আসল বাবা মার কথা বলতে হবে। এই পার্থক্যটা আমাদের উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি, ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এরপরে আপনি লিখেছেন, আমরা অস্ট্রেলিয়াতে থাকি, আমার হাজব্যান্ড মারা গেছেন, ওনার ইচ্ছে ছিল পবিত্র হজ পালন করার, তাই আমি সাইফুল্লাহ হুজুরকে দিয়ে আমার স্বামীর বদলি হজ ইনশাল্লাহ করাতে চাই, যদি উনি রাজি থাকেন। আমার ইমেইলে ওনার ফোন নম্বর দিলে ইনশাল্লাহ কথা বলবো। আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা তো অবশ্যই আপনার জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কিন্তু আপনার সাথে যে বিষয়টা জড়িয়ে গেছে কি বলবেন? আমরা আসলে আজকের ব্যক্তিগত বিষয়গুলোকে আসলে প্রশ্নোত্তর প্রোগ্রামে আপনারা আলোচনা না করে আপনারা চেষ্টা করুন হয়তো ব্যক্তিগতভাবে যদি যোগাযোগ করার জন্য, সেটা আমাদের পক্ষে সম্ভব হলে আমরা হয়তো উত্তর দিব, সম্ভব না হলে বলবো যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা জানলাম ব্যক্তিগত বিষয়ের ব্যাপারে। আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ, পাটেরবাগ, ঢাকা থেকে। আপনি 38 নাম্বার প্রশ্নে লিখেছেন, আমি ফজরের আজানের সময় উঠলেও রাতে 11টার পরে শুতে গেলেও সময়ের বরকত পাই না তেমন একটা, কি করণীয় বলবেন? আমার কি কোনো গুনাহের কারণে এমন হয়? পরামর্শ দেবেন। তিনি ফজরের পর উঠেন? না, তিনি ফজরের আজানের সময় ওঠেন, তারপরে রাতে 11টার দিকে উনি শুতে যান। ওনার যে সময়ের ব্যবস্থাপনা উনি বলছেন, এরপর আমি সময়ের বরকত পাই না, এটা কি আমার কোনো গুনাহের কারণে হয়? পরামর্শ দেবেন। না, গুনাহের কারণে আপনার সময়ের বরকত হচ্ছে না, এই কথা সঠিক নয়। আপনি এই চিন্তা করার কোনো সুযোগ নেই যে গুনাহের কারণে আমার সময়ের বরকত হচ্ছে না। বরং যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এই আপনি আপনার কাজগুলোকে গুছাতে পারছেন না, অগোছানো কাজের কারণে বরকত হচ্ছে না, সঠিক প্ল্যানিং অনুযায়ী করা যাচ্ছে না, অগোছানো কাজের কারণে। কারণ যেই সময়ের কথা আপনি উল্লেখ করেছেন, ফজরের পরে যদি ফজরের আগেই উঠেন তাহলে অবশ্যই আপনার কাজগুলো গোছানো হলে অবশ্যই সময়ের মধ্যে বরকত পাবেন। এক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে দুটি। এক নম্বর বিষয় হচ্ছে আপনি আপনার কাজগুলোকে তেরতিব দেন। তেরতিব বলা হয় থাকে এগুলোকে একটু ক্রমধারা অনুযায়ী সাজান,
কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ এভাবে সাজান, যাতে করে আপনি মানে বুঝতে পারেন যে এই কাজটা আমাকে করতে হবে, এই কাজটি আপনি করার জন্য চেষ্টা করুন, প্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আপনি সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন তখন সকালের যে সমস্ত আজকারগুলো আছে সেগুলো নিয়মিত আদায় করবেন। সকালবেলায় এই আজকারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো নিয়মিত আদায় করবেন, তাহলে আপনার কাজের মধ্যে ইনশাআল্লাহ তাআলা বরকত আসবে। তৃতীয় নম্বর কাজ হচ্ছে সকালে উঠলেও কোনো ব্যক্তির কাছে যদি দুটি জিনিস থাকে তার সময়ের বরকত হারিয়ে যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যদি তার কাছে অলসতা থাকে সময়ের বরকত হারিয়ে যাবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যেটা যদি তার কাছে মানে কোনো কাজের ব্যাপারে মানে সে মনে করে যে এটা আজকে করবো না আগামীকাল করবো, তাসবিহ থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহটাকে অপছন্দ করেছেন। তাসবিহ হচ্ছে না আজকে নয়, ঠিক আছে আগামীকাল করবো, খুব সুন্দরভাবে করবো, প্রত্যেকে আগামীকাল সিদ্ধান্ত নিব, আগামীকাল মানে এটাকে তাসবিহ বলা হয় তাকে, মানে এখনই নয়, এখন নয় কেন। মানে কোনো কাজের সিস্টেম হচ্ছে যখন কাজ সামনে এসে যাবে সাথে সাথে তাৎক্ষণিক সেটা করে ফেলা। তাহলে এই কারণেই মূলত আপনি হয়তো কাজ এবং সময়ের মধ্যে বরকত পাচ্ছেন না। আর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনি যে তথ্য দিয়েছেন রাত 11টার পরে শুতে যান, রাত 11টার পরে তো 12টা আগ পর্যন্ত বোঝায়, এটা কি খুব সঠিক সময়? না, শোয়ার ক্ষেত্রে তিনি আগে শুতে পারেন, কিন্তু তিনি তো উঠে যাচ্ছেন সকালে ঠিক মতোই, কিন্তু কাজের মধ্যে অলসতা আছে বোঝা যাচ্ছে কোথাও। যাই হোক, আমরা যদি সব বিষয় ঘুম কম হয় তাহলে তো এটাও একটা প্রভাব ফেলে মানুষের। আমরা এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানে এই ধরনের মানে সম্ভাব্য প্রশ্নের উত্তর অথবা প্রচ্ছন্ন ধারণা নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন, কারণ এগুলো সহজ বিষয়। আপনারা আপনাদের সমস্যা আরো সুনির্দিষ্ট করুন, তাহলে সুনির্দিষ্ট প্রশ্নের সুনির্দিষ্ট জবাব পেলে তো আপনার উপকৃত হতে পারবেন। অ্যাবস্ট্রাক্ট প্রশ্নের অ্যাবস্ট্রাক্ট জবাবে তো আমার কথা বলা যাবে, সুন্দর শব্দমালা চয়ন করা যাবে, মালা গাঁথা যাবে, কিন্তু বাস্তবে খুব একটা উপকার হবে না। দেখছিলাম আমরা দীর্ঘ চিঠির যে প্রশ্নগুচ্ছ আমরা একে একে অতিক্রম করেছি। প্রশ্নটি পাঠানো হয়েছিল মিফতাহুল জান্নাহ পাটেরবাগ, ঢাকা থেকে। আপনি 39 নম্বর প্রশ্নে লিখেছেন, জান্নাতে আলেমদের জন্য কি বিশেষ মর্যাদা আছে যা সাধারণ লোকেরা ওই জান্নাতটিতে গেলেও পাবে না? স্পেশাল কি নিয়ামত আছে জান্নাতে শুধু তাদের জন্য? আলেমদের জন্য আলাদা কোনো নিয়ামতের কথা, আলাদা কোনো মর্যাদার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে আসেনি। জান্নাতের মধ্যে আলেমদের আলাদা কোনো মর্যাদার কথা আসেনি। জি, লিখেছেন, আকীদা ও আমলের বিষয়গুলোতেই কি আহলে সুন্নাত ওয়াল জামাত ও অন্যদের পার্থক্য? আকীদার বিষয় অনেক ব্যাপক। আকীদার কোন বিষয়গুলো ঠিক থাকলে একজন মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে? আপনি আকীদা এবং আমলের বিষয় নিয়ে একটা বিভ্রাটের মধ্যে পড়ে গিয়েছেন। হয়তো কোনো একটা বই পড়েছেন কিন্তু অনেক কিছু বুঝেন নাই। আপনার প্রশ্ন থেকে যেটা বুঝতে পেরেছি, এই কারণে আপনি একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়েছেন। আহলে সুন্নাত জামাতের আকীদার উপর মৌলিক যে বইগুলো আছে সেগুলো পড়ার জন্য চেষ্টা করুন। মানে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা, তারপরে ইসলামী আকীদা, কোরআন ও হাদিসের আলোকে ইসলামী আকীদা, এই বইগুলো পড়লে আপনি মৌলিক বিষয়গুলো পেয়ে যাবেন। এবং আমাদের একটি সংকলন রয়েছে, সেটা হলো সহিহ ইসলামী আকীদা। এগুলো পড়লে আপনি মৌলিক বিষয়গুলো, ইসলামের মৌলিক বিষয়গুলো এখানে সংকলিত আছে। তো আকীদার মৌলিক বিষয়গুলো এখান থেকে নিলে আপনি খুব সহজে জানতে পারবেন। বাকি অনেকগুলো বিষয়, মানে অনেকে আছে যে আকীদার অনেক বড় বড় বই পড়ে ফেলতেছেন, কিন্তু তিনি আসলে দরকার হচ্ছে ছোট একটা বই পড়ার, তার দরকার হচ্ছে 5 পাতার একটা বই পড়ার। তিনি মানে 1000 পৃষ্ঠার বই পড়তেছেন, ফলে তিনি আসলে আকীদার ব্যাপারে যতটুকু ধারণ ক্ষমতা আছে, ধারণ ক্ষমতার বেশি ওয়েট নেওয়ার কারণে তিনি আস্তে করে নুয়ে যাচ্ছেন, ভারাক্রান্ত হয়ে যাচ্ছেন। তো এখানে এই ধরনের একটি বিষয়ে আমি প্রশ্ন থেকে উপলব্ধি করতে পেরেছি। এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আকীদার উপর ছোট বই যেগুলো মৌলিক আকীদার বিষয়গুলো আলোচনা করেছে, মৌলিক বিষয়গুলো, যেমন আর কারণ ইমানের উপর একটা ছোট্ট বই আমাদের সংকলন আছে, এটা আমরা অনুবাদ করেছি, মানে রয়েছে। তো
মানে শুধুমাত্র আর কারণ লিমান ওইটা পড়লেও আপনি আকীদার মৌলিক বিষয়গুলো আহলে সুন্নাত ওয়াল জামাত জেনে যাবেন। যেমন এখন আপনি বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত অন্যদের মধ্যে পার্থক্য কি আকীদার আমলের মধ্যে? আকীদা আমলের মধ্যে ওদের মধ্যে পার্থক্য হবে কেন? না, আকীদা এবং আমলের মধ্যে পার্থক্য নয়, পার্থক্য তো অনেকগুলো বিষয়ে পার্থক্য রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এর সাথে কাদের পার্থক্যের কথা বলছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীতে অনেকগুলো ফেরকা আছে, অনেকগুলো পক্ষ আছে। তো কাদের পার্থক্যের কথা বলছেন? সেই বিষয়গুলো আপনি মানে এত গভীরে যাওয়ার আপনার প্রয়োজন নেই, কারণ এত গভীরে গিয়ে আপনি হয়তো নিজেই আকীদার ব্যাপারে কনফিউজড হয়ে যাবেন। এই জন্য এত গভীরে না গিয়ে আপনি মৌলিক আকীদার বিষয়গুলো কোনো একটা ছোট সংক্ষিপ্ত বই থেকে নেওয়ার জন্য চেষ্টা করুন। আসুন আমরা সহজ পথে চলি, সহজভাবে জানার চেষ্টা করি, তাহলে আমরা হয়তো যে লক্ষ্য সেখানে পৌঁছতে পারবো। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত না পড়ে বসা যাবে না। মসজিদে কাউকে কাউকে আমি দেখি তারা মসজিদে প্রবেশ করে মসজিদের ফ্লোরে না বসে চেয়ারের মধ্যে বসেন। এভাবে কেউ যদি মসজিদে প্রবেশ করে চেয়ারের মধ্যে বসেন তাহলে কি তাহিয়াতুল মসজিদের বিধান লঙ্ঘন হবে? জানাবেন। ধন্যবাদ এই ভাইকে, নতুন একটি মাসআলা আবিষ্কার করেছেন গবেষণা করে। মসজিদে বসা এবং চেয়ারে বসা। মসজিদে চেয়ারে তো ওই ব্যক্তিই বসেন যে ব্যক্তি মসজিদের নিচে বসতে পারেন না। তো চেয়ারে বসতে তো মসজিদে বসে হবে। হ্যাঁ, ওজনের কারণেই তো তিনি চেয়ারে বসতেছেন। সুতরাং চেয়ারে বসা আর নিচে বসা দুটাই নিষিদ্ধ। অবশ্যই তাহিয়াতুল মসজিদ লঙ্ঘন করার যেই হুকুম আছে সেই হুকুম তার উপর বর্তাবে। তিনি গুনাহগার হবেন যদি তাহিয়াতুল মসজিদ না পড়ে মসজিদে বসেন। খুবই স্পষ্ট বিষয় আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আমির আজম খান, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। লিখেছেন, মাইয়েত কবর দেওয়ার জন্য মাটি কি 2 হস্ত ভরে দিতে হয় নাকি 1 হাত দ্বারাও দেওয়া যায়? ইসলামের দৃষ্টিতে জানালে উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। কবর দেওয়ার জন্য মাটি 1 হাতেও দিতে পারবেন, 2 হাতেও দিতে পারবেন। এর জন্য শর্ত নেই যে 2 হাতের কী করে মাটি নিয়ে তারপর এভাবে দিতে হবে। মানে এগুলো আমরা আসলে ইসলামের মধ্যে কিছু বাড়াবাড়ি করেছি। বাড়াবাড়ি করতে করতে বনি ইসরায়েল যেভাবে বাড়াবাড়ি করতে করতে শেষ পর্যন্ত গাভীর 12টা বাজিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত শুধুমাত্র গোটা তল্লাটে এবং বনি ইসরায়েলের সমস্ত মানুষের কাছে একটি গাভী পাওয়া গিয়েছে। ঠিক এটাও এমন এক পর্যায়ে যে এই সামান্য বিষয়গুলো নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করতে 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 আমরা এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে মানে মাটি দিতে গিয়েও মানে একজন 1 হাতে দিলেন কেন, আরেকজন 2 হাতে দিলেন কেন, এই নিয়ে ঝগড়া করে মাটি না দিয়ে চলে যাচ্ছি, কারণ ঝগড়া তৈরি হয়ে গেছে, ফেতনা এসে গিয়েছে। এইটা সরাসরি কোনো নস দ্বারা সাব্যস্ত হয়নি। 1 নম্বর মাসআলা, সরাসরি কোনো সহিহ নস দ্বারা সাব্যস্ত হয়নি। 2 নম্বর বিষয় হচ্ছে মাটি দেওয়ার সুবিধার্থে, মানে কোনো ব্যক্তি যদি দেখেন যে তিনি 2 হাতে মাটি দিতে মানে বেশি দিতে পারবেন আর 1 হাতে দিলে কম দিবেন, তো মাটি দেওয়ার সুবিধার্থে 2 হাত ব্যবহার করা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু যদি কোনো ব্যক্তি দেখেন যে তিনি মানে 1 হাত দিয়ে শুধু কিছু মাটি দিলেন, অংশগ্রহণ করলেন, কোনো অসুবিধা নেই। একটা অংশগ্রহণ করা আর একটা পূর্ণ করা, হ্যাঁ পূর্ণ করা, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। সেই ক্ষেত্রে 1 হাতেও জায়েজ রয়েছে, 2 হাতেও জায়েজ রয়েছে। এখানে শুধুমাত্র কেউ যদি অংশগ্রহণ করেন তাহলে তিনি ওই ফজিলতটুকু পেয়ে যাবেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আতবাআল জানাজা, যে ব্যক্তি কোন ব্যক্তি জানাজা অংশগ্রহণ করলো, তাকে সালাত আদায় করলো এবং তার দাফন কাজে অংশগ্রহণ করলো, ফালাহু কিরাতান, তার জন্য 2 কিরাত পরিমাণ সওয়াব আছে। তো ওই 2 কিরাত পরিমাণ সওয়াব তিনি যদি অংশগ্রহণ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন। ভাই আমির আজম খান, আপনি আরও লিখেছেন, মানুষ মারা গেলে 40 বা 40 দিনের কাজে রূহ বিদায় করা একটা প্রচলন আছে ভারতের কিছু কিছু জায়গাতে। এটা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ? জানালে উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। না, এটি ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ বিদআত এবং
সম্পূর্ণ কুসংস্কার একটা আকীদা, যে মানে 40 দিন 40 করতে হবে এবং তারপরে রূহ বিদায় দিতে হবে। মানে 40 দিন পর্যন্ত রূহ বাড়ির আশেপাশে আনাগোনা করে পরিভ্রমণ করে, এরপরে 40 করার পরে রূহ আস্তে করে মানুষের কাছ থেকে দূরে সরে যায়। এই যে মানে আকীদাগুলো, এগুলো যদি কেউ কমন সেন্স দিয়েও চিন্তা করে, আমি মনে করে থাকি যে দলিলের প্রয়োজন নেই, কমন সেন্স দিয়ে চিন্তা করলে একজন লোক মারা যাওয়ার পরে সে বারজাখি হায়াতে চলে গিয়েছে। বারজাখ দুনিয়ার কোনো অংশ নয়, আর আখিরাতও কোনো অংশ নয়। বারজাখটা হচ্ছে পরিপূর্ণ ইলমুল গায়ব, আলামুল গায়ব, অদৃশ্য জগৎ। মানুষের স্বাভাবিক দৃষ্টির সাথে এর কোনো মিল নেই, মানুষের যেই দুনিয়ার যে কার্যক্রম আছে এগুলোর সাথে কোনো মিল নেই বারজাখি হায়াতে। সে বারজাখি জীবনে চলে গিয়েছে। এখন আপনি কিভাবে কথা বলবেন যে এই লোকটা আবার পৃথিবীতে চতুর্দিকে মানে বাড়ি ঘরে আশেপাশে আনাগোনা করছে, ঘোরাফেরা করছে? সুতরাং এটি একেবারে বিভ্রান্ত বক্তব্য, এর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসের কোথাও নেই। এটি 40 করার বেদাতের জন্য মূলত এটার আবিষ্কার ঘটেছে, এই আকীদার আবিষ্কার ঘটেছে 40 বেদাতটাকে এস্টাবলিশ করার জন্য। তো যেমন লোকেরা যখন দেখেছে কি 40 কেন করব, তখন একদল লোক দেখেছে যে এর জন্য একটা সুন্দর একটা গ্রাউন্ড তৈরি করা দরকার, কল্পিত একটা গ্রাউন্ড তৈরি করা দরকার। গ্রাউন্ডটা হচ্ছে এই যে বলছে 40 দিন পর্যন্ত আসা যাওয়া করে, 40 করলে আর আসে না। তো 40 করলে যদি না আসে তাহলে 7 দিনই বিদায় দিয়ে দেন, 7 দিনে করে। এই বিষয়গুলো সবটাই উপহাস্য বিষয়, ইসলামী শরীয়তের সাথে এই বিষয়গুলোর কোনো সম্পর্ক নেই, এগুলো কুসংস্কার। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পাবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, একটা হলো তথ্য ভিত্তিক দলিল ভিত্তিক বক্তব্য, আরেকটি বিষয় হলো প্রচলিত বিষয়। প্রচলনের বা প্রচলিত সব বিষয় কি শুদ্ধ, সেটা আমরা কিভাবে বিবেচনা করব? মানদণ্ড কোরআন এবং সুন্নাহ। আসুন সে আলোকে আমরা আমাদের ইবাদত বন্দেগীকে নির্ধারণ করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।